মধুময়ী মা অন্তরে বাহিরে। শ্রীমায়ের স্নেহবন্ধন এবং শ্রী অরবিন্দের চিন্তন সম্বলিত দিন যাপনের এক অপূর্ব আখ্যান। পণ্ডিচেরি শ্রী অরবিন্দ সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চের প্রতিষ্ঠাতা এবং শ্রীমা শ্রী অরবিন্দের পূর্ণযোগের সাধন পথের একনিষ্ঠ সাধক সন্তান ডক্টর ভি আনন্দ রেড্ডি উড়িষ্যার কটকে এবং পশ্চিমবাংলার বিভিন্ন কেন্দ্রে বাংলা ভাষায় শ্রীমা শ্রী অরবিন্দের অমৃত কথা বক্তৃতার মাধ্যমে ব্যক্ত করেছেন। শ্রীমায়ের দিব্য কৃপায় তাঁকে দেখা, তাঁর সাথে কথা বলা এবং তাঁর সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত যাপনের সুযোগ তাঁর হয়েছে। তাঁর সেই বক্তৃতাগুলির মধ্য থেকে নির্বাচিত 6টি বক্তৃতা তিনি সাধারণ বাঙালি পাঠক সমাজের জন্য মধুময়ী মা অন্তরে বাহিরে নামক একটি পুস্তকের মধ্যে প্রকাশ করেছেন। এই পুস্তকটি তিনি উৎসর্গ করেছেন তাদের উদ্দেশ্যে যারা শ্রীমা ও শ্রী অরবিন্দকে জানতে ও ভালোবাসতে আগ্রহী। এটি নিছক একটি পুস্তক নয়, এ হলো শ্রীমায়ের সাথে তাঁর দীর্ঘ 15 বছরের অন্তরঙ্গ সংযোগ আর মধুময় স্মৃতি, যা তাকে উদ্বুদ্ধ করেছে শ্রীমায়ের প্রতি তাঁর ভালোবাসা তাদের সাথে ভাগ করে নেবার জন্য যারা মা শ্রী অরবিন্দের স্বর্ণালোকিত পথের পথিক। বর্তমানে তিনি তার মুদ্রিত পুস্তকটিকে একটি শ্রুতি পুস্তক হিসাবে প্রকাশ করে বৈদ্যুতিন সমাজ মাধ্যমের সাহায্যে বৃহত্তর বাঙালি শ্রোতৃবর্গের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছেন। অদূর ভবিষ্যতে শ্রীমা শ্রী অরবিন্দের অমৃত কথা শোনার সুযোগ আপনাদের কাছে আসবে। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে হৃদয়ের গভীরতম স্তর থেকে শ্রীমা শ্রী অরবিন্দের অমৃত কথা সহজ সরল ভাষায় ব্যক্ত করেছেন, যাতে সকল শ্রোতা তাঁদের দিব্য প্রেমে সিক্ত হয়ে পূর্ণযোগের সাধন পথে এগিয়ে চলার রসদ পায়। মধুময়ী মা অন্তরে বাহিরে পুস্তকটিকে তিনি 2টি পর্বে ভাগ করেছেন। প্রথমটি হলো যা দেখেছি, যার মধ্যে রয়েছে 3টি বক্তৃতা, 1 মধুময়ী মা, 2 মায়ের চরণে, আর 3 কে এই মা। দ্বিতীয় পর্বটি হলো যা বুঝেছি, সেখানে রয়েছে বাকি 3টি বক্তৃতা, যথাক্রমে ভগবানের সাথে বন্ধুত্ব, হে গোবিন্দ হে শ্রী অরবিন্দ এবং ভক্তির বিভিন্ন ধারা। পুস্তকটিতে আছে লেখকের নিবেদন শিরোনামে ডক্টর রেড্ডির নিজস্ব কিছু কথা এবং প্রাসঙ্গিকী শিরোনামে ভাবানুবাদক ও সংকলকের কিছু কথা। শ্রুতি পুস্তক মধুময়ী মা অন্তরে বাহিরে, লেখক ডক্টর ভি আনন্দ রেড্ডি। লেখকের নিবেদন: একজন বাংলা ভাষাভাষী না হওয়া সত্ত্বেও কিছুটা সাহস করে পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে মা শ্রী অরবিন্দের অমৃত কথা বাংলা ভাষায় বলার প্রয়াস আমি করেছি। খানিকটা ভাঙা ভাঙা বাংলা সম্বল করে আমার এই প্রচেষ্টা সেই সাধারণ বাঙালি লোক সমাজে পৌঁছবার জন্য যারা আমার বক্তৃতার বিষয়বস্তুর অন্তর্নিহিত চিন্তন ও অনুভূতির মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করতে পারে। তাই যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বের পরে এখন আমি প্রস্তুত হয়েছি আমার নির্বাচিত কিছু বক্তৃতা পুস্তক আকারে আপনাদের কাছে উপস্থাপিত করার জন্য। এই বক্তৃতাগুলো বহু বছর ধরে ব্যাপৃত হয়ে গেছে, যার শুরু হয়েছিল 90-এর দশকের শেষ ভাগে কটকে মধুময়ী মা শীর্ষক বক্তৃতা দিয়ে, আর যার শেষ 2010 সালে চন্দননগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ে ভক্তির বিভিন্ন ধারা শীর্ষক বক্তৃতাতে। সকল বক্তৃতাই মা আর শ্রী অরবিন্দকে নিয়ে। শ্রী অরবিন্দকে স্থূলদেহে দর্শনের সৌভাগ্য আমার হয়নি, কিন্তু 1958 সাল থেকে 1973 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনা পরম্পরায় দিব্যজননী শ্রীমাকে দেখা, তাঁর সঙ্গে কথা বলা আর কিছু অন্তরঙ্গ মুহূর্ত যাপনের সুবর্ণ সুযোগ আমার হয়েছে তাঁরই দিব্য কৃপাতে। এই দীর্ঘ 15 বছরের অন্তর ও বাহিরের সংযোগে আমার অন্তরাত্মা মাকে পরমেশ্বরী রূপে উপলব্ধি করেছে, যার ফলে তাঁর চরণে
পূর্ণ থেকে পূর্ণতর সমর্পণের সূচনা করতে পেরেছি। এ হলো তাঁর সাথে সেই 15 বছরের অন্তরঙ্গ সংযোগ আর অভিনব মধুর স্মৃতি, যা আমাকে উদ্বুদ্ধ করেছে মায়ের প্রতি আমার ভালোবাসা তাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, যারা তাঁর স্বর্ণালোকিত পূর্ণতর পথের প্রতীক। আমার শ্রোতা বন্ধুরা, বিশেষ করে চন্দননগরের বন্ধুরা, মায়ের প্রতি এত বেশি উন্মুখ আর তার কথা শুনতে এত বেশি আগ্রহী যে আমার হৃদয় তার সংকোচজনিত সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে মুক্তকণ্ঠে মা শ্রী অরবিন্দের কথা বলতে পেরেছে। এখন এই কথাগুলি নিতান্তই ব্যক্তিগত, আবার একই সঙ্গে সর্বজনীন, কারণ একজন প্রকৃত ভক্তের হৃদয়ে তার প্রভুর জন্য যে সার বস্তু থাকে, এই কথাগুলি হলো ঠিক সেই জিনিস। সামগ্রিকভাবে আমি যা বলেছি তা হলো মায়ের সম্বন্ধে যা দেখেছি আর যা বুঝেছি তারই এক পূর্ণ আখ্যান। দিব্য জননীর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তগুলি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাদের বোঝানো যে মা শুধু আমার জন্যই নয়, আপনাদের সকলের জন্য, সমগ্র মানব সমাজের জন্য সার্বিকভাবে যা করেছেন তার জন্য আমার অন্তরাত্মা কতখানি কৃতজ্ঞ। মা এবং শ্রী অরবিন্দের প্রতি ঐকান্তিক ভক্তি স্নাত আমার এই নিবিড় অন্তরঙ্গ চিন্তার অবিরত ধারায় কোনো ব্যক্তি, বিষয় বা সময় সম্পর্কে সামান্যতম স্খলিত ভ্রান্তির জন্য পাঠকের কাছে আমি সহানুভূতি ও ক্ষমা প্রার্থী। মায়ের প্রতি আমার গভীর ভক্তি আর অসীম কৃতজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে আর আপনাদের কাছে পৌঁছে দিতে যে আমাকে সর্বতোভাবে সাহায্য করেছে সে হলো চন্দননগরের স্বপন কুমার ভট্টাচার্য। সে আমার কথ্য বাংলা ভাষাকে পরিশীলিত করে নবরূপে সৃজন করেছে। তার সহায়তা ছাড়া এই বাংলা ভাষার বক্তৃতাগুলি পুস্তকাকারে প্রকাশ করার সাহস হয়তো আমার হতো না। মায়ের প্রতি তার নিজস্ব ভক্তি আর ভালোবাসার পরশে আত্মোৎসর্গের মাধ্যমে স্বপন আমার কথ্য ভাষার বাংলাকে এক অপরূপ মাধুর্য আর শ্রুতি মধুরতায় পরিপূর্ণ করে কাব্যময় করে তুলেছে, যা বাংলা ভাষার একান্ত সহজাত নিজস্বতা। এই পুস্তক প্রকাশনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি আমার প্রিয় আম্মা শ্রীমতী রাধা রেড্ডিকে সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। আনন্দ রেড্ডি, আগস্ট 2012, পুদুচেরি। এখন অনুবাদক ও সংকলকের নিবেদন। প্রাসঙ্গিকী। আমাদের মতো অতি সাধারণ মানুষের পক্ষে, যাদের পুঁথিগত বিদ্যার পরিধি স্কুল কলেজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, অথবা যারা সেইটুকু শিক্ষারও সুযোগ থেকে বঞ্চিত, তাদের পক্ষে মা শ্রী অরবিন্দকে জানতে হলে তাদের বিষয়ে পাঠচক্র, বক্তৃতা ইত্যাদি অনেকাংশে সহায়ক হয়ে ওঠে। এমন বহু মানুষ আছেন যারা শুধু মা শ্রী অরবিন্দের কথা শ্রবণের মাধ্যমেই তাঁদের প্রতি আকৃষ্ট হয়ে তাঁদের পথে চলার রসদ সংগ্রহ করেছেন। তাঁদের কথা শুনতে শুনতেই কোনো এক শুভ মুহূর্তে অন্তরে জ্বলে উঠেছে এক অনির্বাণ অগ্নিশিখা, উন্মুক্ত হয়ে গেছে অন্তরের দ্বার, উন্মিলিত হয়েছে হৃদয়, উন্মুখ হয়েছে অন্তরাত্মা মা শ্রী অরবিন্দের প্রতি। বক্তা যখন তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে হৃদয়ের গভীরতম স্তর থেকে সহজ, সরল, সাবলীল ভাষায় মা শ্রী অরবিন্দের অমৃত কথা তাঁদেরই অপরিমেয় ভালোবাসায় স্নাত হয়ে ব্যক্ত করেন, তখন শ্রোতার হৃদয়ও তাঁদের দিব্য প্রেমে সিক্ত হয়ে গ্রহিষ্ণু হয়ে ওঠে। ভাষা ও ভাবের মেলবন্ধন হয় বক্তা ও শ্রোতার মধ্যে। ডক্টর আনন্দ রেড্ডির বাংলা ভাষ্যে আছে সেই সহজ সরল মাতৃপ্রেম ও সমর্পণের প্রকাশ, যা শ্রোতার হৃদয়ের মর্মস্থলে প্রবেশ করে তাকে উদ্বুদ্ধ করে তোলে মায়ের চরণে সকল ভালোবাসা উজাড় করে দিতে। গভীর পাণ্ডিত্য সত্ত্বেও সাধারণ স্তরে অবাধ বিচরণের এক অনন্য ক্ষমতা
তাঁর সহজাত নিজস্বতা। তাঁর ভাষণের মাধ্যমে শ্রীমায়ের সাথে তাঁর অন্তরঙ্গ সম্পর্কলব্ধ অপার মাতৃস্নেহ সঞ্চারিত হয়ে যায় শ্রোতার অন্তরে। তাঁর অভিজ্ঞতালব্ধ পথে শ্রোতা প্রত্যক্ষ করে তার সাধন পথের দিশা। শ্রোতার অন্তর আপ্লুত হয় পরম কৃতজ্ঞতায়। ভক্তি, কর্ম, জ্ঞান সকল পথের মানুষই উপলব্ধি করে তার আরাধ্যকে আপন অন্তরে। তাঁর প্রথম বক্তৃতা শোনার পরে ক্যাসেটবন্দি সেই অমৃত কথাকে লেখ্য ভাষায় প্রকাশের বাসনা জেগে উঠেছিল অন্তরে। তারপরে চন্দননগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ে পরপর আরও কয়েকটি বক্তৃতা শোনার পর ক্ষুদ্রতর বাঙালি সত্রীমণ্ডলী থেকে আরও বৃহত্তর বাঙালি পাঠক সমাজে মা শ্রী অরবিন্দের অমৃত কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনন্দ দাদার সানন্দ সম্মতি এবং উৎসাহে 2012 সালের আগস্ট মাসে তাঁর ব্যক্তিগত উদ্যোগে তাঁর 6টি বাংলা বক্তৃতা মধুময়ী মা অন্তরে বাহিরে শিরোনামে পুস্তকাকারে প্রকাশিত হবার অবকাশ পেল। অডিও ক্যাসেট ও সিডি থেকে অনুলিখন ও পরিমার্জন করে আনন্দ দাদার কথ্য ভাষাকে লিখিত রূপে উপস্থাপিত করার অকিঞ্চিৎকর কর্মপ্রয়াসের সকল কর্মশ্রম মা শ্রী অরবিন্দের চরণেই সমর্পিত হল। পাঠকের পরিতৃপ্তিতেই এই প্রয়াসের সার্থকতা। স্বপন কুমার ভট্টাচার্য, আগস্ট 2012, চন্দননগর।